আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। কেন হিন্দুরা গরু পূজা করে? তাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে, দেখেন ছাগল আছে, দুম্বা আছে, আপনার মহিষ আছে, এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে। আমাদের দেশের লোকগুলোর ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই। ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ। কেন? হিন্দুদেরকে উপরে হিট করে, হিন্দুরা গরু পূজা করে, হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি। কেন? প্রতিশোধ, মানে তোরা গরুর পূজা করছ, আমরা এটা জবাই করি। একটা হিট আনি মূলত। এখন মূলত কোরবানি হলো আপনার ভিতরে 6 জন সোরা বাস করে, কাম, ক্রোধ, বহু মায়া, মিথ্যা, অহংকার, সিটারি, বাটপারি, লুচ্চামি, বদমাশি, এইগুলাকে হত্যা করার নাম হলো কোরবানি। এখন আসেন, কোরবানি আপনার জন্য ফরজ, ঠিক আছে, মানলাম। তাহলে আপনি তো একটা পশু হত্যা করছেন, পশুর জন্য তো কোরবানি ফরজ না। তাহলে আপনি পশু হত্যা কেন করতেছেন? এটা আসছে মূলত হিন্দুরা বলি দেনা, বলি দেনা, এক কোবে বলি ফেলাই দে। আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। এটা হলো হিন্দুরা গরু পূজা করে। তাহলে আমাদের দেশে যেটা অহরহ হচ্ছে, এটা কিভাবে প্রতিষ্ঠিত হইতে জানি না, তবে আমাদের নবী করছে কিনা এটারও কোনো কোরআনের কোনো দলিল নাই। দেখেন, কোরআন হলো আল্লাহর একটা ফরজ কাজ। কি কাজ? কোরআনের সর্ব কিছু হলো ফরজ আইন। তো আমাদের কোরআনেই এটা নাই। এটা কোথায় থেকে কিভাবে আসছে? যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যারাই এই কাজ করব, আমার আপনাদের মধ্যে অনুরোধ থাকবে, তারা অন্তত পক্ষে সিটারি ছাড়বো, বাটপারি ছাড়বো, লুচ্চামি ছাড়বো, আমরা অন্তত পক্ষে মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না। তারপরে গিয়ে বোনের হক, ভাইয়ের হক, বাপের হক সব আদায় করে যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা কোরবানি করবো, একটা পশু জবাই করবো। আর যদি এগুলো আমরা করতে না পারি, তাহলে শুধু বনের অবলা পানি হত্যা করার একটা ফাঁপ করলেন। আপনি মিথ্যা কথা ছাড়লেন না, আপনি সিটারি ছাড়লেন না, বাটপারি ছাড়লেন না, সুদ ঘুষ ছাড়লেন না, আপনি একটা পশু হত্যা করলেন। তার মানে আপনি একটা পশুর উপরে নির্যাতন করছেন। মূলত আপনার কোরবানি হবে না। ধন্যবাদ।